নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর অনলাইন আবেদন কিভাবে করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাদেরকে প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন wbprms.in, এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করে নিতে হবে। সার্চ করে নিলে কিন্তু আপনারা এরকম একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার নাও অপশানে কিন্তু ক্লিক করে আপনাদেরকে প্রথমে এটা রেজিস্টার করে নিতে হবে। তো এখানে আমরা যখনই ক্লিক করে নেব আমাদের সামনে কিন্তু এগুলো অপশান আসবে। এখানে আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করতে বলা হয়েছে, তো মোবাইল নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করে দেবো। তারপরে ইমেল আইডি, তারপরে আমাদের প্রথম নাম, তারপরে মাঝের নাম থাকলে দেবেন, তারপরে লাস্ট নেম অর্থাৎ শেষের নাম, তারপরে রয়েছে ডেট অফ বার্থ দেবেন এখানে, তারপর রয়েছে জেন্ডার, এবং তারপর আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে নামের প্রথম অক্ষরটা বড় হবে, তারপরে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে অর্থাৎ @ এরকম কিছু একটা থাকবে, তারপরে জন্মসাল, এভাবে আপনারা দিতে পারেন। তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড করবেন, তারপরে ক্যাপচাটি দেখে আপনারা এখানে এন্ট্রি করার পর আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এন্ট্রি করার পর আপনারা কিন্তু প্রবেশ করবেন। তো এটা করে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওটিপিটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে, তো এরপর আমরা ওটিপিটা এখানে এন্ট্রি করে দেব। এন্ট্রি করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেব। যখনই আমরা এখানে ক্লিক করে নিয়েছি আমাদের সামনে কিন্তু লগইন যে পেজ, সেই লগইন পেজ কিন্তু চলে এসেছে। তো এখানে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের পাসওয়ার্ডটা এন্ট্রি করব, এবং এখানে ক্যাপচাটি যেটি রয়েছে সেটি দেখে আমরা এন্ট্রি করে দেব। যদি না বোঝা যায় ক্যাপচাটি, তাহলে এই চিহ্নটিতে ক্লিক করে আপনারা এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপর লগইন করে আমি আপনাদেরকে এই সিস্টেমটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রোফাইলটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে আমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, এছাড়াও মোবাইল, এছাড়াও ইমেল আইডি এখানে কিন্তু শো করছে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, এডিট প্রোফাইল যে অপশানটি রয়েছে সেই এডিট প্রোফাইল অপশানে কিন্তু আমাদের জাস্ট ক্লিক করে নিতে হবে। তো যখনই আমরা এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে নেব আমাদের সামনে কিন্তু আরও অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসার পর প্রথমে আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ছবি এবং আপনাদের সিগনেচার, এটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এবং অবশ্যই কিন্তু ছবির সাইজটা হতে হবে 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজিতে। এছাড়াও সিগনেচারের যে সাইজ সেটা কিন্তু হতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। এগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করে নেই, প্রোফাইল ইমেজটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এটি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ছবি এবং সিগনেচার দুটো কিন্তু আপলোড করে নিয়েছি, এবং এখানে আমাদের কিন্তু এবারে জেনারেল ইনফরমেশান কিছু দিতে বলা হয়েছে। তো এখানে আমরা জাস্ট জেনারেল ইনফরমেশান আমরা ক্লিক করে নেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তো এছাড়াও এখানে যদি আপনারা এডিট করতে চান, যে আপনাদের কিছু যদি ভুল থেকে থাকে, তাহলে এডিট অপশানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। তো এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে হচ্ছে আমরা সিঙ্গেল, তাই সিঙ্গেল করে নিলাম। এখানে ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেই ব্লাড গ্রুপটা আমি দিয়ে দিলাম। তারপরে কম্পিউটার জানা আছে না নাই সেটা দিয়ে দিলাম। তারপরে আধার নাম্বার যেটা আমার রয়েছে সেই আধার নাম্বারটা আমি এখানে এন্ট্রি করে দেবো। এন্ট্রি করে দেওয়ার পর আমি সেভ অপশানে ক্লিক করে নেব, তাহলে কিন্তু এটা আমার কিন্তু আপডেটটা হয়ে যাবে। এরপরে রয়েছে সোশ্যাল ইনফরমেশান। সোশ্যাল ইনফরমেশানটাও সেম প্রসেস, এখানে আইডি অপশানে ক্লিক করে আপনাদের রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। এছাড়াও আইডেন্টিটি কার্ড এখানে এডিট অপশানে ক্লিক করে আপনারা আইডেন্টিটি কার্ডের টাইপ আধার কার্ড দেবেন এবং কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন। এছাড়াও রয়েছে ফ্যামিলি ইনফরমেশান। ফ্যামিলি ইনফরমেশানের মধ্যে আপনার বাবার নাম দেবেন, মায়ের নাম দেবেন। এছাড়াও রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা, আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে আপনাদের গ্রাম, তারপর আপনাদের ভিলেজ, এই এডিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগুলো সমস্ত দিয়ে দেবেন। আমি দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। যখনই ক্লিক করবেন তখন এখানে অ্যাড্রেস দেওয়ার কিন্তু অপশান আসবে, এখান থেকে অ্যাড্রেসগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছু লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে, কমিউনিকেশন অ্যাড্রেসটাও কিন্তু এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেসটা এখানে যখনই আপনারা এডিট করবেন তখন এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনারা ক্লিক করেন তাহলে অ্যাড্রেসটা কিন্তু আপনাদের ক্যাচ করে নেবে এবং সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। এবারে ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লাস 10 আপনারা কত সালে পাস করেছেন, মাধ্যমিক পাস কত সালে করেছেন, কোন বোর্ড থেকে করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন। তারপরে রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস যদি কিছু থেকে থাকে। তারপর 12 এক্সাম, যদি আপনাদের 12 পাস করে থাকেন, উচ্চ মাধ্যমিক পাস, তাহলে কিন্তু এটা দিতে হবে। তারপরে ব্যাচেলার এক্সাম ডিটেলস, পিজি এক্সাম ডিটেলস, এগুলো যদি কিছু দিতে চান দিতে পারেন। এরপর কিন্তু আপনারা সাবমিট করে দেবেন।
সাবমিট করে দেওয়ার পর আমি আপনাদেরকে সমস্ত বিষয়টি আরও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমরা যেমন বললাম তেমন কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। ইমেজ এবং সিগনেচার আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ইমেজ এবং সিগনেচার আমরা আপলোড করেছি। আমাদের যে জেনারেল ইনফরমেশান সেটা আমরা দিয়েছি, আমাদের কমিউনিকেশন নাম্বার সেগুলো কিন্তু দিয়েছি, সোশ্যাল ইনফরমেশান দিয়েছি, আইডেন্টিটি কার্ড দিয়েছি, ফ্যামিলি ইনফরমেশান আমরা ভরে দিয়েছি, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আমরা কিন্তু সমস্ত কিছু ভরে দিয়েছি, দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস ভরে দিয়েছি। ক্লাস এক্সাম ডিটেলস, 10 এক্সাম ডিটেলস আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এছাড়াও ক্লাস 12 এক্সাম ডিটেলস আমরা দিয়েছি। এছাড়াও আমাদের ব্যাচেলার এক্সাম ডিটেলস কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আমাদের পিজি এক্সাম ডিটেলস থাকলে আপনারা কিন্তু সেটা দিয়ে দেবেন। তো এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর দেখাবো যে কীভাবে আপনারা কোন কোন পদের জন্য আবেদন করবেন, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যখন আমরা হোমে চলে এসেছি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন যে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস। এখানে কিন্তু কোনো এখনও রিক্রুটমেন্ট প্রকাশিত হয়নি। এছাড়াও যখনই এখানে আমরা প্রবেশ করেছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটা কথা লেখা ছিল যে বর্তমানে এই পোর্টালটি শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্যই ব্যবহার করা হচ্ছে। পরবর্তীকালে যখন নোটিফিকেশান বের হবে, শূন্যপদ যখন বিস্তারিতভাবে আসবে, তখন কিন্তু এখানে রিসেন্ট ড্রাইভের এই ঘরটিতে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলো শো করবে। আপনারা সেখানে ক্লিক করে খুব সহজেই কিন্তু সেখানে বিভিন্ন পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।